আসসালামাইকুম, আমি তিতুমির চৌধুরী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহানন্দা ফরেস্টে। আপনাদেরকে আমি দেখাবো একটা খুব সুন্দর চায়ের বাগান, যে দার্জিলিংয়ের চা সারা পৃথিবী বিখ্যাত। এই পাতাগুলোই সারা পৃথিবীতে যায়। আপনারা দেখুন, পুরোটা চায়ের বাগান, এত সুন্দর চায়ের বাগান হয়তো আপনারা ইতিপূর্বে কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না। আমি যতদূর দেখাবো, এই সাইডটা দেখুন কত সুন্দর চায়ের বাগান, যতদূর চোখ যাবে আপনারা শুধু চায়ের বাগানই দেখতে পাবেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার এক সাইডে ফরেস্ট, এক সাইডে হলো চায়ের বাগান। এই যে ফরেস্ট দেখছেন, এখানে কিন্তু বাঘ থেকে শুরু করে বিশেষ করে হাতি এবং বন্য প্রাণীগুলো রয়েছে। এখানে দাঁড়িয়ে থাকাটা কিন্তু খুবই রিস্ক, কারণ যে কোনো সময় বন্য প্রাণী বেরিয়ে আসতে পারে। সেই কারণে এখানে একমাত্র যারা লোকাল মানুষজন রয়েছে তারাই এখানে চলে আসে। আমি আমার বন্ধুকে বলবো যেন উঠে আসে, একটু উপরে উঠায়, সাইডগুলো দেখা সবাইকে। এই যে দেখুন, জঙ্গলের ভিতরে মানুষ কিন্তু তারা কিন্তু খড়ি পাড়ার জন্য এসছে। হয়তো আমি দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতরে এখানে কিন্তু সাপ থেকে শুরু করে পোকামাকড় এবং বন্য প্রাণী আছে। সেই কারণে এখানে কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে যারা ট্যুরিস্ট রয়েছে তাদের কিন্তু আসা নিষেধ। যেহেতু আমরা এখানে থাকি, আমার বন্ধু থাকে, সে ভালো করে চেনে বলেই আমি কিন্তু আসতে পেরেছি। দেখুন গাছগুলো কত পুরনো গাছ, গাছের মধ্যে শ্যাওলা জমে গেছে। আর এই শ্যাওলাগুলো জমেছে বিশেষ করে এখানকার দার্জিলিংয়ের ওয়েদারের কারণে। আমি এই সাইডটা দেখাতে বলবো, এই সাইডটা কত সুন্দর, মানে যতদূর আপনি যাবেন শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। প্রত্যেকে ভালো থাকবেন, অবশ্যই দার্জিলিংয়ে বেড়াতে আসবেন, মন শান্তি হবে। দার্জিলিং ডিস্ট্রিক্টটাই হলো এমন একটা জেলা যেখানে আসলে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই আসবেন। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।